জমি মাফিয়াদের দৌরাত্মে গভীর রাতে মার খেলেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। জমি মাফিয়াদের তাণ্ডবের হাত থেকে এবারে রেহাই পেলেন না রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। রামকৃষ্ণ মিশনের জমি এবং সম্পত্তি দখল করার অভিযোগ উঠল ভক্তিনগর থানা এলাকার জমি মাফিয়াদের বিরুদ্ধে। জানা গেছে, শিলিগুড়ির সেবক রোডের শালুগাড়ায় অবস্থিত রামকৃষ্ণ মিশনের সেবক হাউসের এক ভক্ত কর্তৃপক্ষকে ওই জমি দান করেছিলেন। দীর্ঘদিন ধরে ওই জায়গায় বসবাস করেন রামকৃষ্ণ মিশনের আবাসিকরা। অভিযোগ, রবিবার ভোররাতে এলাকার এক জমি মাফিয়া প্রদীপ রায় এবং আরও 10 জন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র এবং অন্যান্য ধারালো অস্ত্র নিয়ে সেখানে ঢুকে সম্পত্তির সে দখল নেওয়ার চেষ্টা করে। নিরাপত্তারক্ষী এবং সেখানে বসবাসকারী আশ্রমিকদের মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়। সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলার পাশাপাশি সকলের মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায় দুষ্কৃতীরা। দ্রুত সেই সম্পত্তি না ভেঙে ফেলা হলে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছে বলে এমন অভিযোগও সামনে এসেছে। পরবর্তীতে আশ্রম কর্তৃপক্ষ পুরো ঘটনার বিবরণ দিয়ে ভক্তিনগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আর অন্যদিকে এই বিষয়টাকে নিন্দা জানিয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন তিনি বলেন, একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম এবং ইসকনের মতো সংগঠনকে অপমান করবেন, আর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এইভাবে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের ওপর হামলা চালাবে, এটা মেনে নেওয়া যায় না। গভীর রাতে আশ্রমের সন্ন্যাসীদের আবাসিকে ঢুকে তাদেরকে খুন করার হুমকি দেবে, এই জিনিস চলতে পারে না। এই ঘটনার তীব্র ধিক্কার এবং নিন্দা জানিয়েছে বিধায়ক শঙ্কর ঘোষ। কি বলছেন বিধায়ক শঙ্কর ঘোষ, শোনাবো। অত্যন্ত লজ্জার বিষয়, একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনদের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন, বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন, আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন, এই জিনিস চলতে পারে না। পুলিশ তারা নাকি বলছে ডিসপুটেড ল্যান্ড। আরে ডিসপুটেড ল্যান্ড হলে তার জন্য আইনত ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। তৃণমূলের দুষ্কৃতীদের কোন অধিকার আছে যে রামকৃষ্ণ মিশনের আশ্রমের যারা সন্ন্যাসী তাদেরকে এইভাবে আগ্নেয়াস্ত্র দেখিয়ে রাত দুপুরে তুলে নিয়ে শহরের বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া? এ জিনিস চলতে পারে না। এর শেষ আমরা দেখে ছাড়ব। এবং যদি মমতা ব্যানার্জি এবং তার পুলিশ ভেবে থাকে যে দুষ্কৃতীদেরকে দিয়ে হিন্দু সনাতনীদেরকে এইভাবে আক্রমণ করে তাদের সম্পত্তি লুট করছেন, তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। রাজ্য জুড়ে এর প্রতিবাদ হবে, সংগঠনগতভাবে এর প্রতিবাদ আমরা যেরকমভাবে সংগঠিত করব, নিশ্চিতভাবে রামকৃষ্ণ মিশনের যারা রয়েছেন তারা তাদের মতন তাদের প্রতিবাদ জানাবেন। এবং তার পাশাপাশি পুলিশের একাংশ যারা তৃণমূলের দলদাস হয়ে এইভাবে রামকৃষ্ণ মিশনের আশ্রমের সন্ন্যাসীদেরকে যেভাবে অপদস্থ করা হয়েছে, যদি এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে জেলা এবং রাজ্য জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আমরা রাস্তায় নামব। এবং আমি অনুরোধ করব, ভারতীয় সনাতনী সংস্কৃতির সাথে যারা শ্রদ্ধা করেন, তাদের উপাসনা পদ্ধতিকে মান্যতা দেন, তাদের কাছেও যে মুখ বুজে থাকলে আগামী দিনে আমাদের এই পশ্চিমবঙ্গকে টিকে থাকার জন্য ভারতীয় সনাতনী সংস্কৃতির মানুষরা টিকে পর্যন্ত থাকবেন না। ফলে আমাদের সর্বস্তরে একত্রিত হয়ে এর প্রতিবাদ হওয়া দরকার। অন্যদিকে বিষয়টি নিয়ে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব জানান, এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তারা সকলেই জমি মাফিয়া। ইতিমধ্যেই তারা বিষয়টা নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ারও কথা বলেছেন। কি বলেছেন গৌতম দেব, শোনাবো। কোনো পলিটিক্সের ব্যাপার নেই, এই সব ইরিটেটিং কথাবার্তা। আমি 2-3 দিন ছিলাম না, শহরের বাইরে ছিলাম এবং ডিপার্টমেন্টাল মিটিং করতেই গেছিলাম, কোনো ঘুরতে যাইনি। সেইগুলো বিভিন্ন ডিপার্টমেন্টে মিটিং করে আমি ফিরেছি আজকে সকালবেলা। ব্যাপারটা কালকে আমি শুনেছি। এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না। আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে। আমি ডিটেল ব্যাপারটা নিয়ে আশ্রম কর্তৃপক্ষের সাথে ডেফিনেটলি
কথা বলবো। আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি, জেনেছি, এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি একেবারেই স্পষ্ট। বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে। বহু ক্ষেত্রে তিনি অনেক মানবিক সিদ্ধান্ত দিয়েছেন। এই ধরনের ঘটনা যারা করেছে আমি তীব্র ভাষায় নিন্দা করি। দে আর অল মাফিয়াস, গুন্ডা, অ্যান্টি সোশ্যাল। এদেরকে কোনোভাবেই কোনো অবস্থাতে রিয়াত করা হবে না। পুলিশ যা যা ব্যবস্থা নেওয়া নিশ্চিতভাবে সেই ব্যবস্থা নেবে। যার যার সাথে যেখানে যে পর্যায়ে কথা বলার দরকার তাদের সাথে সেই পর্যায়ে নিশ্চিতভাবে আমি কথাটা বলবো। ঘটনার ডিটেল আমি নিচ্ছি, নিয়ে আমি যেখানে যেখানে কথা বলার আমার যা যা অবজারভেশন আমি সমস্ত জায়গাতেই জানি। কোনো অন্যদিকে এই ঘটনার পর বিষয়টি নিয়ে নিন্দা জানাতে শুরু করেছে গেরুয়া শিবির। বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালভিয়া বলেন, মুখ্যমন্ত্রী ওপেন স্টেজ থেকে রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রমের হুমকি দিচ্ছেন। তার ফলস্বরূপ তৃণমূলের আশ্রিত জমি মাফিয়ারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এর তীব্র ধিক্কার এবং নিন্দা জানান তিনি। কি বলছেন এ নিয়ে আমাদের কালী জয়দীপ বাগ শোনাবো। জমি মাফিয়াদের তাণ্ডব এবার রামকৃষ্ণ মিশনেও। গভীর রাতে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের আবাসনে ঢুকে রীতিমতো ভাঙচুর চালানো হলো, পাশাপাশি মারধর করা হয় রামকৃষ্ণ মিশনের আবাসনে থাকা সন্ন্যাসীদের। ঘটনায় রীতিমতো রাজ্য জুড়ে শুরু হয়েছে নিন্দার ঝড়। একই সাথে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। ঘটনা শিলিগুড়ির শালুগাড়া এলাকার রামকৃষ্ণ মিশনের একটি আবাসনে। জানা গিয়েছে 19 তারিখ গভীর রাতে শিলিগুড়ির শালুগাড়া এলাকায় অবস্থিত সন্ন্যাসীদের আবাসন সেবক ভবনে গভীর রাতে প্রদীপ রায় নামে এক জমি মাফিয়া এবং তার সাথে থাকা আরও কিছু দুষ্কৃতী গভীর রাতে ঢুকে ওই আশ্রমে আবাসিকদের মারধর করে, পাশাপাশি ভাঙচুর করা হয় সিসিটিভি সহ আবাসনে থাকা বিভিন্ন জিনিসপত্রের। এবং এই ঘটনার পর সন্ন্যাসীদের তরফে শিলিগুড়ির ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং এই ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে শুরু হয়েছে রাজ্য রাজনীতি। একই সাথে বিজেপি এই ঘটনার পর তীব্র নিন্দা জানিয়েছেন। একই সাথে বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালব্য বিষয়টি ইতিমধ্যে টুইট করে ঘটনায় রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী জনসভা থেকে স্বয়ং এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও তিনি তোপ দেখেছেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী এই বক্তব্য এবং তার যে কোনো প্রভাব পড়েনি তা নিয়েও কিন্তু মন্তব্য করেছেন গৌতম দেব। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।